এইভাবে খাসির মাংসটা রান্না করলে খেতে কিন্তু অসাধারণ হয়। একটু ধুয়ে একবার দুবার ধুয়ে মাংসটাকে নুন আর তেল মেখে রাখতে হবে। প্রায় ঘন্টাখানেকের জন্য হোক, আধ ঘন্টা হোক, যার হাতে যতটা সময় থাকে, ধুয়ে নুন আর তেল মেখে রেখে ঢেকে রেখে দিতে হবে। তারপর কড়াইতে পেঁয়াজটা ভেজে, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে আলু আর টমেটোটাও দিয়ে দিতে হবে। আলু টমেটো একটু ভাজা হয়ে গেলে আমি এবার মশলাগুলো দিয়ে ভেজে নিলাম, মশলাটাও ভেজে নিলাম। তারপর নুন তেল মাখানো মাংসটা এবার কড়াইতে দিয়ে দিলাম। মশলাটাও ভাজা হয়ে গেছে, এবার মাংসটা কিছুক্ষণ ধরে কষাবো, অনেকক্ষণ টাইম লাগবে কষাতে। এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো আমি দেব আর হলুদটাও দিয়ে দেবো। নুন তো আগেই মাখিয়ে রেখেছিলাম, তাই এখন আর নুনটা দেবো না, পরে লাগলে দেখে দেয়া যাবে। তো দেখো মাংস থেকে তেল ছেড়ে এসছে। পাশে একটু গরম জল করে রেখেছিলাম, গরম জলটা দিয়ে দিলাম। এখন মাংসটা ঢেকে ঢেকে সিদ্ধ করব। তো এইভাবে রান্না করলে প্রেশার কুকারের দরকার হয় না, কড়াইতেই সিদ্ধ হয়ে যায়। তো রান্নাটা হয়ে গেছে, একটু মিট মশলাও দিয়ে দিলাম, আর গোটা মশলা আমি মশলার সাথে বেটেই দিয়েছিলাম। তো দেখো মাংসটা রেডি হয়ে গেছে। তো এবার খেয়ে নিই। মাংসটা এত সুন্দর নরম সফট হয়েছে, হাড়গুলো পর্যন্ত খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই।